হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। তবে অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, কারণ এখন একটু অসুস্থ আছি, শারীরিক কন্ডিশনটাও ঠিক নেই, তাই ভিডিওগুলো দিতে অনেকটা দেরি হচ্ছে। তার জন্য এক্সট্রিমলি সরি সবাইকে। আর বর্তমানে আমি পুরনো আপডেটগুলোই দিচ্ছি, আর কিছুদিনের মধ্যেই নতুন আপডেট নিয়ে, নতুন খবর নিয়ে নতুন ভিডিও পোস্ট করব। তার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আর যাই হোক, আজকের ভিডিওটা আমি আজকের ব্লগটা আমি শুরু করছি সরস্বতী পুজোর দিন সকালবেলা আমাদের পুজোর আয়োজন দিয়ে। আগের পার্টে তো আমি দেখিয়েইছিলাম যে আমার জেঠু বাড়িতে কীভাবে সরস্বতী পুজোর আয়োজনগুলো হয়, আগের দিন থেকেই তার তোড়জোড় পড়ে যায়। তো পরের দিন সকালবেলা চলে এসেছি পুজোর মেন পর্বে, যেখানে ঘরের ঠাকুরের সাথে সাথে বাইরে থেকে যে প্রতিমা আনা হয়েছে সেই ঠাকুরের সবই একসাথে পুজো হচ্ছে। তো এখানে প্রথমে চলছে নৈবেদ্য সাজানো, যেটা আমাদের ওই দিকে সাধারণত এমনি কি বলবো, চাল, আলু, কলা এসব দিয়েই দিয়ে দেয়। এখানে কিন্তু অনেক রকমভাবে সাজাতে হয়, তো সেটাই সাজানো চলছে। আমার বাড়ির বড়রা আমার বৌদি, জেঠিমা এরা এক এক করে সাজাচ্ছে। আর এইসব নৈবেদ্য সাজাতে সাজাতে ফলমূল এগুলোও কাটা হয়ে গেছে। পুজোর আয়োজন প্রায় সম্পূর্ণ। দেখতে দেখতে পুরোহিত মশাইও চলে এসছেন, আর আমরাও প্রত্যেকে আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি পুষ্পাঞ্জলি দেওয়ার, কারণ অনেকটাই সকাল। স্নান করে সবাইকে পুষ্পাঞ্জলির জন্য তো রেডি হতেই হবে। ততক্ষণে পুরোহিত মশাই তার কাজগুলো করে নিচ্ছেন। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ যেমন লেগে আছে, তেমনি সমস্ত পুজোর মতো এই একটা বিশেষ পুজো, যেটাতে আমি ছোটোবেলা থেকে খুব নিষ্ঠা ভরে যোগদান করি। এমনকি যতক্ষণ না পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে ততক্ষণ না খেয়ে উপোস করে থাকি। আর উপোস আমি করতে পারি না ঠিকই, তবে সরস্বতী পুজোর কথা এলে এই উপোসটা না করে থাকতে পারি না। এটা ছোট থেকে করছি, আর ছোটো থেকেই মনে করতাম, বড়রাও বলতো যে ঠাকুরের পুষ্পাঞ্জলি দিলে ঠাকুরের বর পাওয়া যায়, আশীর্বাদ পাওয়া যায়, যাতে আমাদের পড়াশোনা ভালো হয়। জানি না পড়াশোনার জগতে এসে কতটা সাফল্য অর্জন করতে পেরেছি, তবে বড়দের এই কথাটা মাথায় রেখে এখনও আমি সেই সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া অবধি নিষ্ঠা ভরে মায়ের যে পুজোর আয়োজন হয়, পুজো হয়, সবে যোগদান করি। এই পুজো চলাকালীন বড্ড মনে হচ্ছিল ওই ছোটোবেলার দিনে এই সরস্বতী পুজো আমাদের বিশেষ ফাঁকি মারার দিন ছিল, পড়াশোনার দিক থেকে ফাঁকি মারা। বছরে সবটা সময় তো বই নিয়ে বসতাম না, তবে তাও মনে করতাম পুজোর দিন আসা মানেই ঠাকুরের পায়ে আগের দিন সন্ধেবেলা থেকে যে বই নিবেদন করব, সেই বই এখন আর ঠাকুর বিসর্জন না হওয়া অবধি খুলছি না। আর সেই কটা দিন আমাদের পড়াশোনা থেকে যেন একদম মুক্তি, একদম ফাঁকি মারার দিনগুলো প্রস্তুত হয়ে যায়। এখনও যখন দেখি বাচ্চারা বইগুলো ওই ঠাকুরের কাছে দিচ্ছে, তখনও ভাবি তারাও হয়তো আমার ছোটোবেলার মতো মনে মনে ভাবছে, যাক এই দুদিন আর বই নিয়ে বসতে হবে না, আর পড়তে বসার জন্য কেউ জোরাজুরিও করবে না। এইসব ভাবতে ভাবতে পুজো প্রায় শেষের মাথায়, আমাদের পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। তো তারপর পুরোহিত মশাই আমাদের হোমের টিকাও দিয়ে দিলেন সবার কপালে। তারপর চলে যাব আমরা সরস্বতী পুজোর আর একটা বিশেষ পর্বে, যেটা আমার বাড়িতে ছোট থেকেই প্রচলিত, খিচুড়ি খাওয়া। ওই দিন সন্ধেবেলা হোক বা দুপুরবেলা, যে কোনো একবার আমাদের বাড়িতে খিচুড়ি হবেই। তো এই বছর আমাদের জেঠু বাড়িতে দুপুরবেলায় খিচুড়িটা হয়েছিল। পুজোর পর আমরা এই খিচুড়ির রান্নাবান্না শুরু করে দিই।
দুপুরে খিচুড়ি খাওয়ার পর সন্ধেবেলাও আমাদের এখানে বিশেষ আয়োজন ছিল, অতিথি নিমন্ত্রিত ছিল কিছু। পুজো দেখার সাথে সাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, তার জন্য ছিল লুচি, বেগুন বাহার, মাটার পনির, ছোলার ডাল, এছাড়া আরও অনেক কিছু। তার আগে আমাদের সরস্বতী মায়ের পুজোর আরতিও হয়, তার জন্য প্রাকান্নাও রান্না হয়। এই তো দেখতেই পাচ্ছেন লুচি, অনেক রকমের ভাজি, সাথে ওই সুজির হালুয়া। তো এখন আমাদের এখানে পুজো চলছে, তার সাথে সাথে প্রাকান্নাও মোটামুটি রেডি হয়ে গেছে, এই জন্য ঠাকুরকে নিবেদন করে দেওয়া হয়েছে। আর পুরোহিত মশাই পুজো করতে বসেও গেছেন, আরতি শুরু হয়ে গেছে, সাথে গোটা ঘর ধুনোয় ভরেও গেছে, আর গেস্টও আসা শুরু করে দিয়েছে। পুজো আমাদের প্রায় শেষের মাথায়, পুরোহিত মশাই প্রণাম করছেন অলরেডি, তারপর তো আমাদের পালা। আর এদিকে আমাদের গরম গরম লুচি ভাজা শুরু হয়ে গেছে। আর বাকি আইটেমগুলো পুজো চলাকালীন এবং দুপুর থেকে প্রায় সেরে নেওয়া হয়েছে, তবে লুচিটা যেহেতু গরম না খেলে ভালো লাগে না, সেই জন্য খাওয়ার পরিবেশনের আগেই গরম গরম ভাজা হচ্ছে। আর সাথে এই যে বড় বড় হাফ হাফ বেগুন বাহার, জাস্ট টেস্টি হয়েছিল, মানে বলছি দেখেও টেস্টি লাগছে। আর সাথে চাটনি আর মটর পনির, এগুলো তো আছেই। তো যাই হোক, ধীরে ধীরে সবাইকে খাওয়ার পরিবেশন করে দেওয়ার পালা আমাদের চলছে এখানে। ওহো, আর একটা স্পেশাল আইটেম মিস করে গেছি, সেটা পরে করা হয়েছিল, সেটা হলো আলুর দম। লুচির সাথে এই আলুর দম ছাড়া চলে না। যাই হোক, গেস্টদের খেতে দেওয়া হয়েও গেছে, তারপর আমরাও ধীরে ধীরে খেতে বসে পড়লাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।